আসসালামু আলাইকুম, শাপলা ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। কাছেও দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর রহমে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমেও আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি। আজকে সকালবেলা চিতই বানাবো, তার জন্য এখানে ধনেপাতা পরিষ্কার করে নিচ্ছি। ধনেপাতা চিতইয়ের মধ্যে দিলে খুবই ভালো লাগে খেতে। বাড়ির যেহেতু কেউ খায় না, একা একার জন্য চিতই বানাতেও ইচ্ছা করে না। তো মা এসেছে, আমি আর মা দুজন মিলে খাবো, তার জন্য বানিয়ে নিচ্ছি। এখানে পেঁয়াজ, মরিচ, ধনেপাতা আর পরিমাণ মতো লবণ নিয়ে আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তার মধ্যে চালের গুঁড়া দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি একটুখানি চাট মশলা দিয়ে দিয়েছি। চাট মশলা দিলে ফ্লেভারটা খুব ভালো আসে, তার জন্য দিয়ে দিয়েছি। এখানে আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে পাতলা একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা আমি চামচের সাহায্যে ভালোভাবে ছড়িয়ে দেব। যত পাতলা করে ছড়িয়ে দেব তত মুসমুসে হবে, আর মুসমুসে হলে খেতে খুবই মজা লাগে। এটা গরম গরম খেতে তো অসাধারণ। এই তো একটু সময় রাখবো, রাখার পরে উল্টিয়ে দেব। তাহলে এই পাশে যেমন ক্রিস্পি হয়েছে, ওই পাশটাও একটু ক্রিস্পি করে এই যে আমি তুলে নেব। গরম গরমে এটা আমি বানাচ্ছি আর খাচ্ছি, আমিও খাচ্ছি, অন্যদিকে আমার মাকেও দিচ্ছি যে তুমিও সাথে সাথে খেয়ে ফেলো, তাহলে খেতে মজা লাগবে। এটার মধ্যে কোনো রকমের ভর্তা বা কোনো কিছু দেওয়ারই প্রয়োজন নাই, কারণ ঝাল দেওয়া আছে, লবণ দেওয়া আছে, সব কিছুই দেওয়া আছে, এমনিতেই টেস্টি হয়েছে। এখন অবধি যে আপু ভাইয়ার আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্লিজ লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আপনাদের একটা লাইক আমার কাছে অনেক বেশি মূল্যবান। চিতই খাওয়া শেষে চা বানিয়ে নিয়েছি। এই তো মা, মেয়ে আর আমার ছেলে তিনজনে মিলে চা খাবো। চা খাওয়া শেষে দুপুরের রান্নাতে চলে এসেছি। আজকে দুপুরে রান্না করব মুরগির চামড়ি দিয়ে আলু দিয়ে রান্না করব। তো এটা আপনাদের ভাইয়া একদমই পছন্দ করে না। আমি যে খাবো সেটাও চায় না যে আমিও মুরগির চামড়া বা পা এগুলো কোনো কিছু খাই, কিন্তু মাংসর থেকে আমার এটাই বেশি ভালো লাগে, তার জন্যে ও অপছন্দ করলেও এটা আমি খাই। তো মুরগির চামড়াটা রান্নার জন্যে এখানে তেলের মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি। মশলা যতগুলো সব মশলা লাগবে সবগুলো একের পর এক আমি দিয়ে দিয়েছি। তার মধ্যে পরিমাণ মতো একটু পানি দিয়ে দিলাম, দিয়ে মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নেব। একটু ভালোভাবে কষাবো, যাতে করে মশলাগুলোর ওপরে যখন তেল ভেসে আসবে তখনই আমি চামড়িগুলো দিয়ে দেবো, মানে আলু চামড়িটা দিয়ে দেবো। তো এই তো দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে কষিয়ে নেব এটাকেও। প্লিজ আপু ভাইয়ারা, আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, প্লিজ এই ছোট বোনটির পাশেই থাকবেন। আপনারা সাপোর্ট না করলে কখনোই সামনের দিকে আগাতে পারবো না। এই তো এভাবে এখন ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে রান্না করে নেব। রান্না করতে করতে এদিকে আমার হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া শেষ হয়ে গেছে, তার জন্যে জারে আমি একের পর এক সবগুলোই তুলে নিলাম, আর টেবিলটাও একটু পরিষ্কার করে নিলাম। আমি রান্নার পাশাপাশি মশলাদানির সব মশলার জারগুলো এভাবে পরিষ্কার করি, তাহলে অত বেশি নোংরাও হয় না, আবার হচ্ছে যে সারাক্ষণই পরিষ্কার থাকে, দেখতে ভালো লাগে। তো এদিক দিয়ে আমার চামড়া রান্নাটা প্রায় হয়ে এসেছে। দেখেন কত সুন্দরভাবে তেল উপরে ভেসে এসেছে। এটা একটু সময় ধরে ভাজা ভাজা করে নেব, ভাজা ভাজা হলে খেতে ভালো লাগে। এটা আমার ছেলেও খুব একটা পছন্দ করে না, এর মধ্যে থেকে শুধু আলুগুলোও সে বেছে বেছে খাবে আর আমাকেই খাওয়া লাগবে। এই তো এদিক দিয়ে আমার রান্না করা হয়ে গেছে, দেখেন কত সুন্দর কালার এসেছে। এটার মধ্যে আমি জিরা গুঁড়ো দিয়ে দিয়েছি, জিরা গুঁড়ো দিলে অনেক সুন্দর কালার আসে। তো মাশাআল্লাহ, দেখেন কত সুন্দর, খেতেও খুব মজা ছিল। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।